হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু F2R। আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর জমজমাট স্পোর্টস কুইজ শো F2R ফাইট টু রাইডে। আমি ফেরদৌস আছি আপনাদের সঙ্গে কুইজ মাস্টার হিসেবে। অনুষ্ঠান শেষে ফাইনাল ফাইট শেষে আমরা দেখব আমাদের চ্যাম্পিয়ন এবং রানার আপ পৌঁছে যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত রাইডের দিকে। প্রিয় দর্শক, সারা দেশ থেকে আমরা 32 জন স্পোর্টস লাভারকে নিয়ে শুরু করেছিলাম আমাদের প্রিলিমিনারি রাউন্ড। সেই প্রিলিমিনারি রাউন্ড শেষে আমরা পেয়ে যাই 24 জনকে, যাদের নিয়ে আমরা চলে যাই ডাবল এলিমিনেশন রাউন্ডে। ডাবল এলিমিনেশন রাউন্ড শেষে এখন আমরা 12 জনকে নিয়ে শুরু করছি কোয়ার্টার ফাইনাল রাউন্ড। এই কোয়ার্টার ফাইনাল থেকে 6 জন চলে যাবে সেমিফাইনাল রাউন্ডে, আর থেকে যাবে 6 জন। এই 6 জন যারা যেতে পারেনি তাদের কাছ থেকে নম্বরের ভিত্তিতে 4 জনকে নিয়ে আমরা প্লে অফ রাউন্ড খেলবো, এবং সেই প্লে অফ এপিসোড থেকে 2 জন সরাসরি চলে যাবে সেমিফাইনাল রাউন্ডে। মোট 8 জনকে নিয়ে চলবে সেমিফাইনাল, তারপর ফাইনাল। সো ফ্রেন্ডস, আর দেরি নয়, লেটস স্টার্ট দ্য গেম। মোহাম্মদ আসিফ রহমান, সাংবাদিক, আজকের পত্রিকা। তাহরিনা তানজিম তিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়। রাইয়ান ইবনে হোসেন, নটরডেম কলেজ। মোহাম্মদ মাহমুদুল হাসান, অটোমোবাইল ইঞ্জিনিয়ার। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ জন্মদিন। তার আত্মার শান্তি কামনা করছি। আজ 17ই মার্চ, আজ জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে প্রচণ্ড ভালোবাসতেন। উনি মনে প্রাণে বিশ্বাস করতেন এই শিশুরাই বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে পারবে। আমাদের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আমাদের শিশুদের সুশিক্ষার পাশাপাশি তাদের সুস্বাস্থ্য জরুরি। তাই আমাদের প্রত্যেকটা সচেতন বাবা মা, সচেতন নাগরিকের উচিত শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দেয়া, তাদেরকে যে কোনো ধরনের খেলাধুলার সাথে সম্পৃক্ত করে দেয়া। খেলাধুলা ভিত্তিক আমাদের আজকের এই যে কুইজ শো F2R ফাইট টু রাইডের এই পর্বটিকে আমরা উৎসর্গ করছি বাংলাদেশের সমস্ত শিশুর প্রতি ভালোবাসা এবং স্নেহ দিয়ে, এবং আমাদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আসিফ, তিথি, রাইয়ান, হাসান, তোমাদেরকে F2R ফাইট টু রাইডের কোয়ার্টার ফাইনালে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফেরদৌস। ওয়েল, তোমরা সবাই প্রস্তুত? দর্শক, আমাদের প্রথম সেগমেন্ট এক্সপার্ট চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো একজন ক্রীড়া ব্যক্তিত্ব ভিডিওর মাধ্যমে প্রশ্ন করবেন। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 6 পয়েন্ট। এক্সপার্ট চ্যালেঞ্জের আজকের প্রথম খেলোয়াড় আসিফ। আসিফ, রেডি? ওকে, তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট কোশ্চেন। প্রথমে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন, পরে অধিনায়কত্ব করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে। বলতে হবে খেলোয়াড়টিকে। ক্যাপলার ওয়েসেলস। ইয়েস, ইউ আর রাইট, কেপলার ওয়েসেলস। 80 দশকে অস্ট্রেলিয়ার হয়ে 24টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার পর 90-এর দশকের শুরুতে তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের অধিনায়ক হন। তোমাকে অনেক শুভেচ্ছা। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কে? সর্বোচ্চ গোলদাতা কে? মিরোস্লাভ ক্লোজা। মিরোস্লাভ ক্লোজ, ইয়েস। 4 বিশ্বকাপে 16 গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার জার্মানির মিরোস্লাভ ক্লোজা। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের থার্ড কোশ্চেন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে কতজন হ্যাট্রিক করেছেন? 5 জন। 5 জন, রাইট। শাহাদাত হোসেন, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদ হ্যাট্রিক করেছেন। তোমার জন্য এই সেগমেন্টের লাস্ট কোশ্চেন। দক্ষিণ আফ্রিকার কোন খেলোয়াড় সবচেয়ে বেশি ওয়ানডে খেলায় অবতীর্ণ হয়? জ্যাক ক্যালিস। জ্যাক ক্যালিস। আসিফ, সাংঘাতিক ভালো হয়েছে, তুমি 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো। ভেরি গুড, ভেরি গুড। আমরা চলে যাব তিথির কাছে। এক্সপার্টস চ্যালেঞ্জে তোমার জন্য আজকের প্রথম প্রশ্ন। বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডটি কোন দলের? কোন দেশের? অস্ট্রেলিয়া। রাইট, তিথি, ইউ আর রাইট,
অস্ট্রেলিয়া 2015 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে 6 উইকেটে 417 রান সংগ্রহ করে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন তিথি। বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে নেমে কোন খেলোয়াড়টি গোল করে চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছিল তার দলকে? 2014 ফিফা বিশ্বকাপ ফাইনালে বদলি হিসেবে নেমে গোল করে দলকে চ্যাম্পিয়ন করেছেন কোন খেলোয়াড়? মারিও গটসন। রাইট, ইউ আর রাইট, মারিও গটসা। তোমার দুটো প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল। এবার তোমার জন্য তৃতীয় প্রশ্ন। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে? গাজী আশরাফ নিপু। বাহ তিথি, ভেরি গুড, ভেরি গুড। গাজী আশরাফ হোসেন লিপু 1986 এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন। তোমার আজকের এই সেগমেন্টের শেষ প্রশ্ন। ক্রিকেট স্টাম্পের উচ্চতা কত? 28 ইঞ্চি। বাহ, কনগ্রাচুলেশনস। এবার আমরা যাব সিরিয়াস রায়ানের কাছে। রায়ান, প্রস্তুত? তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট কোশ্চেন। বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে 2005 সালে। বলতে হবে প্রতিপক্ষ কে ছিল? জিম্বাবুয়ে। রাইট, জিম্বাবুয়ে। বাংলাদেশ 2005 সালে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথম 2 ম্যাচ হারলেও পরের 3টি জিতে টাইগাররা পুরো সিরিজ জিতেছিল। কনগ্রাচুলেশনস টাইগার্স। আমরা আমাদের রায়ানের সেকেন্ড প্রশ্নে চলে যাব। মস্কোর কোন স্টেডিয়ামে 2018 বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়? লুঝনিকি স্টেডিয়াম। রাইট, লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার 2018 রাশিয়া ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। তোমার জন্য তৃতীয় প্রশ্ন। উপমহাদেশে কয়বার আইসিসি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে? 3 বার। রাইট, 1987-তে যৌথভাবে ভারত পাকিস্তান, 1996-তে ভারত পাকিস্তান শ্রীলঙ্কায় যৌথভাবে এবং 2011-তে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কায় যৌথভাবে আইসিসি বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়। সেই সাথে এক্সপার্ট চ্যালেঞ্জের 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে রায়ান। রায়ান, তোমার জন্য শেষ প্রশ্ন। রান ব্যবধানে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি কোন দেশের বিপক্ষে? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, রাইট। 2018 জানুয়ারিতে ঢাকায় শ্রীলঙ্কাকে 163 রানে হারায় বাংলাদেশ। রান ব্যবধানে এটিই ছিল টাইগারদের সর্বোচ্চ জয়। এবং আজকে 3 জন টাইগার অলরেডি 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আমাদের চতুর্থ জন এখনো বাকি আছে। আমরা যাব হাসানের কাছে। হাসান, এক্সপার্ট চ্যালেঞ্জ, তোমার জন্য প্রথম প্রশ্ন। 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল বাংলাদেশ। তোমাকে বলতে হবে সেমিতে প্রতিপক্ষ কে ছিল? ভারত। এক্স্যাক্টলি, সিম্পল অ্যান্সার, ভারত। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। গারিঞ্চা এবং বাভা কোন দেশের ফুটবল লিজেন্ড? কোন দেশের ফুটবল লেজেন্ড? কোন দেশের খেলোয়াড়? কোন দেশের? ব্রাজিলের। সরি, কোনো টেনশন নেই, আরো 4টি রাউন্ড বাকি আছে। তোমার জন্য এই সেগমেন্টের থার্ড প্রশ্ন। টি-20 লিগগুলোর মধ্যে সর্বপ্রথম কোনটি শুরু হয়? বিগ ব্যাশ। বিগ ব্যাশ, রাইট। বিগ ব্যাশ 2006 সালে এটি শুরু হয়। তোমার জন্য এই সেগমেন্টের শেষ প্রশ্ন। 2019 আইসিসি ক্রিকেট বিশ্বকাপে জিম্বাবুয়ে কতবারের মতো কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে? প্রথমবার। বাহ। 1983 সালে বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়ার পর এই প্রথমবারের মতো জিম্বাবুয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। অনেক শুভেচ্ছা। প্রথম সেগমেন্ট তোমরা খুব সুন্দরভাবে খেলেছো। দর্শক, এবার আমাদের টেস্ট ইওর লাক। খেলাধুলা ভিত্তিক ভিডিও দেখানো হবে। প্রতিজনের জন্য থাকছে 3টি করে প্রশ্ন। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 পয়েন্ট। প্রথমে চলে যাচ্ছি আসিফের কাছে। আসিফ, তোমার জন্য ফার্স্ট কোশ্চেন। চলছে ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে ম্যাচ। শট নিয়েছেন ইংল্যান্ডের মঈন আলী। বলতে হবে আম্বাতি রায়ুডু ক্যাচ নিয়ে মঈন আলীকে আউট করতে পারবেন নাকি পারবেন না? আউট হবে নাকি আউট হবে না? নট আউট। নট আউট। লেটস সি দ্য রেজাল্ট।
In the air he goes. The man is back. The man takes the catch. Ali goes. আউট। সেই সাথে তুমিও। তোমারও চলে গেল একটি প্রশ্নের নম্বর। তোমার জন্য টেস্ট ইউর লাকের দ্বিতীয় প্রশ্ন। Talisa. Here is Antoine Griezmann. উরুগুয়ের বিপক্ষে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে 1-0 ব্যবধানে ফ্রান্স এগিয়ে আছে। তোমাকে বলতে হবে গ্রিজম্যানের এই শটে কি গোল হবে নাকি গোল হবে না? গোল হবে নাকি হবে না? গোল হবে। হবে। গোল হবে বলেছো। Talisa. Here is Antoine Griezmann. Griezmann to shoot, and it's gone in! And a huge mistake from the highly experienced Uruguay. অল্পের জন্য গোল হয়ে গেল এবং তুমি অল্পের জন্য বেঁচে গেলে। লাস্ট প্রশ্ন ফর ইউ। That's out. Inside is on the pad. And he must know if he's hit it. Oh, he's going to review it. 2016-তে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের ভিডিও ক্লিপস ছিল এটি। লাক্সালের বলে অ্যালেক্স হেলসকে ক্যাচ আউট দিয়েছেন আম্পায়ার। বল তার ব্যাটে আদৌ লেগেছিল কিনা নাকি প্যাডে লেগেছিল তাই তিনি রিভিউ নিয়েছেন। বলতে হবে রিভিউতে কোন সিদ্ধান্ত আসবে, আউট নাকি নট আউট? নট আউট। নট আউট। Review it. Yeah, don't need any more. Stand by with the original decision. Well done. আনফরচুনেট ফর ইউ, আই এম সো সরি। টেস্ট ইউর লাকে তুমি দুটো প্রশ্নের ভুল জবাব দিয়েছো। এবার আমরা চলে যাব তিথির কাছে। তিথি, টেস্ট ইউর লাক। রেডি? ওকে তিথি, তোমার জন্য ফার্স্ট প্রশ্ন। শ্রীলঙ্কার বোলার প্রসন্নের বলে হিট করেছেন জশ বাটলার। বলতে হবে দাসুন সানাকা কি বাটলারের ক্যাচটা নিতে পারবেন নাকি এটা 6 হবে? আউট নাকি 6? 6 6। লেটস সি। এমন জায়গায় সাধারণত আউট হয় না, সাধারণত 6ই হয়ে যায়, বাট ভেরি আনফরচুনেট। দ্যাটস কল গেম। তোমার জন্য টেস্ট ইউর লাকের দ্বিতীয় প্রশ্ন। ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে, সুইডেন ইংল্যান্ডের খেলা। লিঙ্গার্ড বল ডি বক্সে তুলে মেরেছেন, সামনে আছেন জেলে আলী। বলতে হবে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় গোলটি জেলে আলী করতে পারবেন কি পারবেন না? গোল হবে কি গোল হবে না? হবে। গোল হবে। তিথি বলেছে গোল হবে। Oh, it's into a useful area here. It's into a very good area. ইয়েস তিথি, গোল দিয়ে দিয়েছো, বাট দুটির জায়গায় একটি গোল হয়েছে। তোমার টেস্ট ইউর লাকে আরো একটি প্রশ্ন বাকি আছে। তোমার জন্য এই সেগমেন্টের শেষ প্রশ্ন। Up in the air. Two fielders converge. Catch taken. The odd no ball, Maroof. Let's have a little look here. Oh. শ্রীলঙ্কান বোলার মাহরুফের বলে শট দিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড উইলি। ক্যাচও হয়েছে, কিন্তু সন্দেহ মাহরুফের বলটা কি ঠিক ছিল নাকি নো বল ছিল? বল ঠিক আছে। ঠিক আছে। ওকে, লেটস সি দ্য রেজাল্ট। Behind the line when it lands. Giving him out. That was mighty. ইয়েস, ঠিক আছে। তুমিও ঠিক আছো, বাট দুইবার ঠিক ছিলে, একবার ভুল হয়ে গেল। আমরা চলে যাব রায়ানের কাছে। রায়ান, টেস্ট ইউর লাক। তোমার প্রথম ভাগ্য পরীক্ষা। Oh, well adjusted by Russell in the end. It was a good change up from Sammy. He saw him coming early, went wide, they're going to come. Oh! ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল 16 বলে 27 রান। 16 বলে 27 রান। স্যামি 1 রান নিয়েছেন, কিন্তু দ্বিতীয় রানের জন্য দৌড় দিয়েছেন রাসেল। বলতে হবে আফগান কিপার শেহজাদ ডিরেক্ট থ্রোতে তাকে আউট করতে পারবেন কিনা? আউট। আউট করতে পারবেন। ওকে, লেটস সি দ্য রেজাল্ট। Oh, well adjusted by Russell in the end. It was a good change up from Sammy. He saw him coming early, went wide, they're going to come. Oh, miscommunication. He could be gone. 1 2 3 4
ইয়েস, আউট করতে পেরেছে। রায়ানও প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে। রায়ানের জন্য দ্বিতীয় প্রশ্ন। ফ্রান্স বনাম ডেনমার্কের খেলায় ফ্রি কিক থেকে শট নিয়েছেন ডেনমার্কের এরিকসন। তোমাকে বলতে হবে এরিকসন কি গোল করতে পারবেন নাকি পারবেন না। হবে না। হবে না। না, রায়ান বলেছে হবে না। Eriksson, Montanda's lost it and then galloped off the very... ইয়েস, গোল হয়নি, বাট রায়ান গোল করে দিয়েছে। রায়ান, টেস্ট ইউর লাক চলছে তোমার জন্য থার্ড প্রশ্ন। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার 1 বলে 7 রান, হুইচ ইজ অলমোস্ট ইম্পসিবল। স্ট্রাইকে আছেন রিয়ান প্ল্যানকেট। তোমাকে বলতে হবে এই শটটি ক্যাচ হবে নাকি 6 মেরে তিনি ম্যাচ ড্র করে নেবেন। ভেরি এক্সাইটিং ম্যাচ। 6 হলে ড্র, না হলে হেরে গেল। 6 হবে কি হবে না? হবে না। হবে? হবে না। হবে না, কনফিডেন্ট। ওকে, লেটস সি দ্য রেজাল্ট। It's been hit. Has he hit it for 6? He has! Liam Plunkett! 6 মেরে তারা ম্যাচটি ড্র করে দিলেও রায়ান পারল না। রায়ানের প্রশ্নের উত্তর সঠিক নয়। আমিও আপুর সাথে পয়েন্টটা ড্র করে নিলাম। এক্স্যাক্টলি, তুমি ওদের সাথে একই জায়গায় রয়ে গেলে। আমরা চলে যাব হাসানের কাছে। হাসান, টেস্ট ইউর লাকে এখন পর্যন্ত 3 ধাপ কেউ পেরোতে পারেনি, সবাই 2 ধাপে গিয়ে আটকে আছে। দেখি তুমি কি করো। তোমার জন্য প্রথম প্রশ্ন। নিধাস ট্রফির ফাইনালে বাংলাদেশ ও ভারত, সৌম্য সরকারের করা বল তুলে মেরেছেন ভারতীয় ব্যাটসম্যান বিজয় শঙ্কর। বলতে হবে এটা কি 6 নাকি ক্যাচ? 6 6 6 Well, he's gone straight. The ball's got height. Has it got the lane? 2 fielders getting under it. Oh, bit of a juggle, but the second one. কনগ্রেচুলেশন মিরাজ, দারুণ ক্যাচ ধরে দিয়েছে। বাট হাসান, সরি ফর ইউ, তুমি ভুল উত্তর দিয়ে দিয়েছো। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। Nicely done from Vardy. Here's... ইংল্যান্ড বনাম বেলজিয়ামের ম্যাচ চলছে। বেলজিয়াম এগিয়ে 1-0 গোলে। বেলজিয়াম ডিফেন্স আক্রমণে উঠেছেন রাশফোর্ড। তোমাকে বলতে হবে গোল করতে পারবেন কিনা। গোল করতে পারবেন নাকি গোল করতে পারবেন না? পারবে না। পারবে না। না, লেটস সি দ্য রেজাল্ট। Nicely done from Vardy. Here's Rashford now for England. Marcus Rashford. ইয়েস হাসান, গোল করতে পারিনি, বাট তুমি সমতা রক্ষা করে দিয়েছো। তোমার জন্য রয়ে গেছে আরো একটি প্রশ্ন। নিধাস ট্রফির ফাইনালে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের বিপক্ষে ভারতের দরকার 1 বলে 5 রান। বোলিংয়ে সৌম্য সরকার। সৌম্যর বলে শট নিয়েছেন দীনেশ কার্তিক। তোমাকে বলতে হবে এটা 4 নাকি 6? 6 6। আমারও মনে হয় 6। লেটস সি দ্য রেজাল্ট। Nice ball, 5 needed. Well, he's gone for it. That's going to be a super over. Or has it gone all the way? It has! This is unbelievable from Dinesh Karthik. কেননা এই নির্মম পরাজয়ের কথা কেউ ভুলতে পারে না। সো তুমি দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সমতা এনে দিয়েছো। কনগ্রেচুলেশন, তোমাদের সবাইকে শুভেচ্ছা। দর্শক, 5 সেগমেন্টের মধ্যে 2টো শেষ হয়ে গেল। চলুন একবার ওদের স্কোরটা দেখে নেই। আসিফ পেয়েছে 28, তিথি 32, রায়ান 32, হাসান 26। প্রিয় দর্শক, আশা করছি আপনারাও আমাদের সঙ্গে এই খেলা উপভোগ করছেন। কিন্তু আমাদেরকে এখন নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরবো আরো 3টে রাউন্ড নিয়ে। জমজমাট কুইজ চলছে F2R ফাইট টু রাইড। কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতি শেষে আপনাদেরকে আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর জমজমাট স্পোর্টস কুইজ শো ফাইট টু রাইডে। চলছে ডাবল এলিমিনেশন রাউন্ড থেকে বিজয়ী 12 জনকে নিয়ে এক্সাইটিং কোয়ার্টার ফাইনাল রাউন্ড।
আমাদের এবারের রাউন্ড শুট টু উইন। প্রতিযোগীরা একে একে সেটের মাঝখানে এসে বলের বাস্কেটের কাছে দাঁড়াবেন। প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকছে 5টি করে বল। নির্দিষ্ট জায়গা থেকে সামনে রাখা F2R বাস্কেটে বল ফেলতে হবে। বাস্কেটে সফলভাবে বল ফেলতে পারলে প্রতি বলের জন্য মিলবে 2 পয়েন্ট। বল ফেলতে না পারলে কোনো পয়েন্ট কাটা যাবে না। আমাদের এই সেগমেন্টের প্রথম খেলোয়াড় আসিফ। Asif, you are ready? Asif? Yeah. Okay, you start now. আরে সরি আসিফ, তুমি 5টি বলের একটিও নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারোনি। তোমার আরো রয়ে গেছে 2টি ইন্টারেস্টিং সেগমেন্ট যেখান থেকে তুমি অনেক নম্বর কালেক্ট করতে পারবে। আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট তিথি, ইউ আর রেডি? ওকে, ইউ ক্যান স্টার্ট নাও। Yes. You did it. No. Yeah. But still, you got 2 numbers. আমরা এবার চলে যাব রায়ানের কাছে। You are ready? Rayan? Ready. Okay, you may start now. Yes. Yes. Congratulations. তুমি at least 3 জনের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে গেলে। 2 2 4। হাসান, now it's your turn. দেখা যাক হাসান কত নম্বর কালেক্ট করে। Okay, ready? Okay, you start now. বাহ, প্রথম বলই বাজিমাত। Wow. Yes. Wow, wow, congratulations হাসান। কেননা এই পুরো সেগমেন্টে এখন পর্যন্ত কেউ 2টোর বেশি বল এখানে প্রবেশ করাতে পারেনি, যেটার বিরল রেকর্ড করে দিয়েছে আজকে হাসান 4টি করে। কনগ্রেচুলেশন। আমাদের এবারের রাউন্ড স্পোর্টস অ্যান্ড সিনেমা। একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে। নির্বাচিত সিনেমা থেকে মোট 8টি প্রশ্ন থাকবে সবার জন্য। প্রশ্ন শেষে 10 সেকেন্ডের মধ্যে যিনি প্রথম বাজার বাজাবেন তিনি উত্তর দিতে পারবেন। 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -3 পয়েন্ট। This is buzzer round. Okay? So, we will go for the film now.
ভারতে নির্মিত অন্যতম একটি সিনেমা, যেটা একটি স্পোর্টসকে নিয়ে একটা বক্সারের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। খুব হাই টেকনোলজি ইউজ করা হয়েছে এই ফিল্মটাতে, এবং এই ফিল্মের জন্য এই নায়ক অনেক দিন খুব শরীর নিয়ে চর্চা করেছেন। সো লেটস গো ফর দ্য কোশ্চেন্স। প্রথম প্রশ্ন, এই সিনেমাটির পরিচালক রাজ চক্রবর্তী। ওকে, রাজ চক্রবর্তী, রাইট। সিনেমাটির মূল পুরুষ চরিত্রে কে অভিনয় করেছেন? দেব অধিকারী। ইয়েস। এই সিনেমাটি কে লিখেছেন? তুমি। দেব। ইয়েস, দেব অধিকারী এটির গল্পটি লিখেছেন। দেব যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রের নাম কি? শিবাজি। শিবাজি সানিয়াল। শিবাজি সান্যাল, রাইট। এই সিনেমাতে মূল নারী চরিত্রে কে অভিনয় করেছেন? রায়ান মিত্রি। তুমি ভুল উত্তর দিয়েছো। সঠিক উত্তর রুক্মিণী মৈত্রী। রুক্মিণী যে চরিত্রে অভিনয় করেছে সেই চরিত্রের নাম কি? জয়া সানিয়াল, রাইট। কোশ্চেন নাম্বার 7, সিনেমাটির প্রোডাকশন কোম্পানির নাম কি? রায়ান। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং গীত সঙ্গীত প্রোডাকশনস, রাইট। লাস্ট কোশ্চেন, এই চলচ্চিত্রটি কবে মুক্তি পায়? 23 জুন 2017। রাইট। এই সাথে শেষ হলো আমাদের স্পোর্টস অ্যান্ড সিনেমার এই রাউন্ড। দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের 4টি সেগমেন্ট, 4টি জমজমার সেগমেন্ট। আর মাত্র একটি সেগমেন্ট বাকি জানতে কোন দুজন আমাদের সঙ্গে সেমিফাইনালে যাচ্ছে এবং কোন দুজন আমাদের সঙ্গে আপাতত সেমিফাইনালে যাচ্ছে না। বাট তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতি থেকে ফিরেই আপনাদেরকে আমি জানিয়ে দেব নম্বর, এবং এর পরের সেগমেন্টটির পরই আমরা জানতে পারবো কোন দুজন আমাদের সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে। দর্শক, বিরতি থেকে ফিরে আরো একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি F2R এ। আপনারা দেখছেন নিউজ 24 এর জমজমাট স্পোর্টস কুইজ শো ফাইট টু রাইট। 4 সেগমেন্টের প্রাপ্ত নম্বর অনুসারে আসিফ পেয়েছে 40, কিন্তু আসিফ শুধু একাই 40 পায়নি, তিথিও পেয়েছে 40। দুজন 40 পেয়ে এখন পর্যন্ত এগিয়ে আছো। রায়ান পেয়েছে 1 কম, 39। হাসান তুমি পেয়েছো 31। তোমাদেরকে শুভেচ্ছা, কনগ্রেচুলেশন। কিন্তু এখানেই শেষ নয়, কেননা রয়ে গেছে র্যাপিড ফায়ার রাউন্ড। দর্শক, আমাদের নেক্সট রাউন্ড র্যাপিড ফায়ার রাউন্ড। প্রতিজনের জন্য থাকছে 6টি করে প্রশ্ন। প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়ার জন্য সর্বমোট সময় 60 সেকেন্ড। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -5 পয়েন্ট। উত্তর না জানলে 5 বলতে হবে, তাতে কোনো পয়েন্ট কাটা যাবে না। আমাদের ফার্স্ট কন্টেস্টেন্ট মিস্টার আসিফ, রেডি? ইউর টাইম স্টার্টস নাও। কোন দলের সাথে হেরে বেলজিয়াম ফিফা বিশ্বকাপ 2018 থেকে বাদ পড়ে? পাস। 2018 ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলের নাম কি? টেলিস্টার 18, রাইট। বাস্কেটবল কে আবিষ্কার করেছেন? জেমস নাইসমিথ, রাইট। গলফ বল কি দিয়ে তৈরি করা হয়? কোন ম্যাটেরিয়াল? রাবার প্লাস্টিক, রাইট। রোনাল্ডিনহো কতগুলো ব্যালন ডিওর জিতেছেন? একবার। ইয়েস। কোন ফুটবল খেলোয়াড়ের ডাক নাম জিজু? জিনেদিন জিদান। ফ্যান্টাস্টিক। তুমি শুধু 1 নম্বর প্রশ্নের উত্তর পাস করেছো। কোন দলের সাথে হেরে বেলজিয়াম ফিফা বিশ্বকাপ 2018 থেকে বাদ পড়ে? দ্যাট ওয়াজ ফ্রান্স। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় কন্টেস্টেন্ট তিথি। তিথি, ইউ আর রেডি? ওকে, ইউর টাইম স্টার্টস নাও। কোন দলের সাথে হেরে ইংল্যান্ড ফিফা বিশ্বকাপ 2018 থেকে বাদ পড়ে? ক্রোয়েশিয়া। রাইট। 2010 ফিফা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং এর নাম কি ছিল? ওয়াকা ওয়াকা। রাইট। কে প্রথম F1 বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিল? গুসিপে নিনো ফারিনো। রাইট। টেবিল টেনিস বল কি দিয়ে তৈরি করা হয়? রাবার। রং।
2010 ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম কি ছিল? জাবুলানি। রাইট। জিনেদিন জিদান কতগুলো ব্যালন ডিওর জিতেছেন? 2টি। রং। 1টি। টেবিল টেনিস বল কি দিয়ে তৈরি করা হয়? সেলুলয়েড। জিনেদিন জিদান কতগুলো ব্যালন ডিওর জিতেছেন? তুমি বলেছো 2 ও সঠিক উত্তর 1। আমরা চলে যাব রায়ানের কাছে। রায়ান শুরু করব। রায়ান উইল স্টার্ট র্যাপিড ফায়ার রাউন্ড। ফার্স্ট কোশ্চেন, কোন দলের সাথে হেরে স্পেন ফিফা বিশ্বকাপ 2018 থেকে বাদ পড়ে? রাশিয়া। রাইট। 2016 ইউরো চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় কাকে ভূষিত করা হয়েছিল? 2016 ইউরো চ্যাম্পিয়নশিপ সেরা খেলোয়াড়। সেরা খেলোয়াড়। টাইম চলে যাচ্ছে। আতওয়ান গ্রিজমান। ইয়েস। বক্সার মোহাম্মদ আলী মুসলমান হবার পূর্বে কি নামে পরিচিত ছিলেন? ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র। এক্স্যাক্টলি। টেবিল টেনিসের আরেকটি নাম কি? পিং পং। রাইট। 2026 ফিফা বিশ্বকাপে কোন দেশগুলো হোস্ট করবে? কানাডা, মেক্সিকো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এক্স্যাক্টলি। ইয়র্গেন ক্লপ কোন ফুটবল ক্লাবের ম্যানেজার? লিভারপুল। ফ্যান্টাস্টিক রায়ান, ভেরি গুড। তুমি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো। আমাদের লাস্ট সেগমেন্টের লাস্ট ম্যান স্টিল স্ট্যান্ডিং, হাসান। হাসান, আর ইউ রেডি? ওকে, ইউর টাইম স্টার্টস নাও। 2014 ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং এর নাম কি ছিল? 2014। ওলে ওলে। রাইট। পেপ গার্দিওলা কোন ফুটবল ক্লাব পরিচালনা করেন? ম্যানচেস্টার সিটি। রাইট। লুইস হ্যামিল্টন কোন দলের সাথে তার প্রথম F1 বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিল? ম্যাকলান। রাইট। বক্সার মোহাম্মদ আলী তার জীবনের শেষ ম্যাচ কোন খেলোয়াড়ের সাথে লড়েছিলেন? ট্রেভার বারবিকি। রাইট। ডিয়েগো সিমিওন কোন ফুটবল ক্লাব পরিচালনা করেন? অ্যাটলেটিকো মাদ্রিদ। এক্স্যাক্টলি ট্রু। ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়া কোন লিগে খেলে? লা লিগা। ভেরি গুড। হাসানও দারুণভাবে 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে, কেননা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আজ। আমি বলেছিলাম র্যাপিড ফায়ার পুরো দৃশ্যপট পাল্টে দিতে পারে, বলেছিলাম, তাই দিয়েছে। দেখা যাচ্ছে যে টপ নম্বর পেয়েছে রায়ান। রায়ান, ইউ গট 69। নেক্সট 65 পেয়ে তোমার পাশে আছে আসিফ। 61 পেয়ে হাসান আছে 3 নম্বরে, আর 50 নম্বর পেয়ে তিথি আছে 4 নম্বরে। একসময় যে 1 নম্বরে ছিল। ভেরি আনফরচুনেট ফর তিথি। নিয়ম অনুসারে আসিফ এন্ড রায়ান তোমরা দুজন ডিরেক্ট চলে যাচ্ছ সেমিফাইনালে। কনগ্রেচুলেশন। আর তোমাদের দুজনকে আরেকটু অপেক্ষা করতে হবে, হাসান এবং তিথিকে, কেননা আমাদের আরেকটু রয়ে গেছে প্লে অফ রাউন্ড। প্লে অফ রাউন্ড থেকে যে দুজন জয়ী হবে তারা দুজন জয়েন করবে সেমিফাইনালে। সো নো ওয়ারিজ, কনগ্রেচুলেশনস টু অল অফ ইউ। দর্শক, এভাবে খেলতে খেলতে চ্যাম্পিয়ন এবং রানাররা পৌঁছে যাবে তাদের কাঙ্ক্ষিত রাইডের দিকে। চ্যাম্পিয়ন পাবে একটি আকর্ষণীয় ট্রফি, আর সেই সাথে একটি 150cc হিরো হাঙ্ক মোটরসাইকেল। রানাররা পাবে 125cc হিরো আগ্নাইটার মোটরসাইকেল, দুটোই হিরো মোটরসাইকেলের সৌজন্যে। থ্যাংক ইউ হিরো, থ্যাংক ইউ অল দ্য কন্টেস্ট্যান্ট। আমাদের এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24 এর পর্দায় প্রতি রোববার এবং সোমবার রাত ঠিক 11টায়। অনুষ্ঠানটি আবারও দেখার জন্য সাবস্ক্রাইব করুন নিউজ 24 এর নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন খেলোয়াড়দের সাথে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতেই থাকবেন নিউজ 24 এর F2R ফাইট টু রাইট।